আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির। জামাত চাঁদাবাজির কথা স্বীকার করে না বললেন রুমিন ফারহানা। রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল। ভারতে কামড়ের অপরাধে কুকুরকে দেয়া হবে যাবজ্জীবন কারাদণ্ড। মিশরের জাদুঘর থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট চুরি। এবার বিস্তারিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারোর সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকীদা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হেফাজতের আমির আরও বলেন, সহিহ আকীদার সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাও করবেন না, যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন। তাদের ভ্রান্ত আকীদা সম্পর্কে তারা অনেক বই পুস্তক রচনা করে গেছেন। এসব ভ্রান্ত আকীদার কোনো দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না। ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়ে তিনি বলেন, ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। মুহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন, ইলমে ওহী ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। এদেশের দাওয়াতে তাবলিগ, মসজিদ মাদ্রাসা যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমেদ কুরাইশি, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক সহ জমিয়তের শীর্ষ নেতারা। বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, শুধু বিএনপি নয়, জামাতেও চাঁদাবাজ রয়েছে, কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরেও দলটিকে টার্গেট করেই অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, একটা পরিবর্তন দেখাই, আমরা দীর্ঘ 53 বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি, আমরা কিন্তু অস্বীকার করি নাই, আমরা স্বীকার করেছি। আমি তো বিএনপির পদধারী একজন কর্মী, আমি কি চাঁদাবাজি নিয়ে অনেয়ারে কথা বলিনি? 4500 বহিষ্কার আমরা করিনি? আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামাতে ইসলামে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়নি? সেই খবরও তো গণমাধ্যমে এসেছে। 650-এর উপর কিন্তু জামাতও বহিষ্কার করেছে। আমি আপনাদেরকে বলবো, এই যে বিএনপির 4500 বহিষ্কার বা 4000 বহিষ্কার আর জামাতের একজনও বহিষ্কার, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কেন পার্থক্য? কারণ বিএনপি একটা বিরাট দল, অ্যাকোমোডেটিভ পার্টি। সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, সবাই বিএনপির সঙ্গে আসতে চায়, থাকতে চায়, মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে। সো নানা রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি। জামাত তো সৎ লোকের শাসন চায়, সৎ ব্যক্তির শাসন চায়। তাদের এখানে কি করে 650-এর উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কার করা যায়? আমি এখন যে কথাগুলো বলছি না, এগুলোর পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে, তখন কিন্তু তারা শরিয়া আইন ফলো করবে না। শরিয়া আইনে আপনি একজন অচেনা অজানা নারী সম্পর্কে যা তা বলে ফেলবেন, এটা কিন্তু শরিয়া আইনে এইভাবে হয় না। শরিয়া আইনে এটা পারমিটেড না, কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে। এই দ্বিচারিতার তো হাজারটা উদাহরণ দেওয়া যায়। জামাত চাঁদাবাজির কথা স্বীকার করে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমাদের 4000 আর ওনাদের 600 বহিষ্কার, তো ওনারা তো সৎ লোকের শাসন চাচ্ছে, তাহলে 600 চাঁদাবাজ কোথা থেকে এলো? জামাতে ইসলামের কেউই কখনো স্বীকার করে না যে তাদের দলের ভেতরে চাঁদাবাজ আছে, তারা কোনোদিন সেটা স্বীকার করবে না। বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালানো হচ্ছে দাবি করে রুমিন আরো বলেন, ডাকসু নির্বাচন দিয়ে আপনি পুরো বাংলাদেশের যদি বিচার করে ফেলেন তাহলে তো ভুল হবে। বিএনপিকে চাঁদাবাজ লেভেল দেওয়া হচ্ছে, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, প্রোপাগান্ডা ওয়ার্ক ভেরি স্ট্রংলি। আপনি একটা মিথ্যা একবার বললেন, একবার, দুবার, 5 বার, 10 বার, 50 বা 100 বার, যখন আপনি সেটা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটারদের দখলে। গত 14 সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এ সংক্রান্ত ভিডিও সম্বলিত পোস্টে দাবি করা হয়, উক্ত মিছিলটি গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত 14 সেপ্টেম্বর রাজধানী গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে কোনো বিক্ষোভ মিছিলই হয়নি। প্রকৃতপক্ষে গত 14 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ ও মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে
প্রচার করা হয়েছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে গত 14 সেপ্টেম্বর রাজধানী গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। পরে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানের কয়েকটি কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এমডি আল আমিন মাহিন নামের এক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতার ফেসবুক অ্যাকাউন্টে গত 15 জুলাই একই বিক্ষোভের মিছিলের ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে থেকে জানা যায় উক্ত বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের নয় বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিডফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজিত হয়। এছাড়া মাহিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনার মাধ্যমে গত 14 জুলাই প্রচারিত একই মিছিলের একাধিক ছবি সম্বলিত একটি পোস্টের সন্ধানও পাওয়া যায়। পরবর্তীতে যুবদলের ফেসবুক পেজেও একই বিক্ষোভ মিছিলের ড্রোনের সহায়তায় ধারণ করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায় উক্ত বিক্ষোভ মিছিলটি গত 14 জুলাই রাজধানীর নয়াপল্টন এলাকায় অনুষ্ঠিত হয়। গুগল ম্যাপের সহায়তায় জিও লোকেশনের বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত নয়াপল্টন এলাকার ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখতে পাওয়া মার্কেটে ফেনী অনুবাদ কেন্দ্রে নামে একটি দোকান দেখতে পাওয়া যায়, যা নয়াপল্টনে অবস্থিত। তবে গুগল স্ট্রিট ভিউ এর ছবিটি 2023 সালের হওয়ায় এবং আলোচিত ভিডিওটি 2025 সালের হওয়ায় উল্লেখিত দোকানের নামের বোর্ডের রঙের পার্থক্য লক্ষ্য করা যায়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় সেদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা সহ অন্যান্য অঙ্গ সংগঠন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরবর্তীতে সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। অর্থাৎ আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের সমর্থনে আয়োজিত কোনো বিক্ষোভ মিছিলের নয়। এছাড়াও ভিডিওটি রাজধানীর গুলিস্তান এলাকারও নয়। সুতরাং গত 14 সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমর্থনে বিশাল মিছিল আয়োজিত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কামড়ের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে কুকুরকে, এমন অদ্ভুত নির্দেশনা দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের সর্বোচ্চ আদালত। বিনা উস্কানিতে কোনো পথচারীকে কামড়ালেই প্রথমবার দেওয়া হবে নির্দিষ্ট দিনের কারাদণ্ড। ফের একই অপরাধ করলে সারা জীবন কাটাতে হবে কারাগারে। বিতর্কিত এই নির্দেশ নিয়ে তোলপাড় চলছে দেশটিতে। সার্বিক ব্যাপারটা এমন, মানুষকে কামড়ালেই শাস্তি পাবে কুকুর, অপরাধের দায়ে যেতে হবে কারাগারে। যেন তেন সাজা নয়, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। সম্প্রতি বেওয়ারিশ কুকুর সংক্রান্ত এক নির্দেশনা নিয়ে তোলপাড় চলছে ভারতে। উত্তরপ্রদেশে ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে, যা সামাল দিতে নতুন নিয়ম করেছে রাজ্য সরকার। নির্দেশনা অনুযায়ী কোনো কুকুর যদি বিনা কারণে বা বিনা উস্কানিতে কাউকে কামড় দেয়, তাহলে 10 দিনের জন্য কারাবাস করতে হবে তাকে, যার অর্থ কোনো এক পশু কেন্দ্রে আটকে রাখা হবে প্রাণীটিকে। একই কুকুর দ্বিতীয়বার সেই ভুল করলে চিরজীবনের জন্য থাকতে হবে বন্দি দশায়। উত্তরপ্রদেশের ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার বিজয় অমৃতরাজ বলেন, 10 দিন পশু কেন্দ্রে রাখার পর তাদের মাইক্রোচিপ লাগিয়ে আবার আগের স্থানে ছেড়ে দেওয়া হবে। এর ফলে তাদের খুব সহজেই চেনা যাবে, যাতে পরে আবার কাউকে আক্রমণ করলে তাদের শনাক্ত করে পাকড়াও করা যায়। কেবলমাত্র কোনো সহৃদয়বান ব্যক্তি যদি অপরাধী কুকুরটিকে পোষ্য নেন, তবেই মিলবে বন্দিদশা থেকে মুক্তি। হলফনামায় স্বাক্ষর করতে হবে যে আর কোনোদিন রাস্তায় ছাড়া হবে না সেই কুকুর। এর আগে দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। কুকুর প্রেমীদের ব্যাপক জনরোষের মুখে পরে সেই নির্দেশনায় পরিবর্তন আনে আদালত। সরকারি হিসাব অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি বেওয়ারিশ কুকুরের আবাস উত্তরপ্রদেশ রাজ্যে। মিশরের রাজধানী কায়রোর একটি জাদুঘর থেকে ফেরাউন আমেনএমোপের প্রায় 3000 বছর পুরনো স্বর্ণের ব্রেসলেট রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ল্যাপিস লাজুলি পাথর বসানো এই ব্রেসলেট সর্বশেষ দেখা গিয়েছিল জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। ঘটনার পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, চুরির ঘটনাটি তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও জন অভিযোগ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। পাচার রোধে দেশের সব বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থল বন্দর কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে। তবে জাদুঘরের মহাপরিচালক জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি ঘুরছে সেগুলো আসল ব্রেসলেটের নয়, বরং অন্য একটি প্রদর্শনীর ছবি। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। ঐতিহাসিকদের মতে ব্রেসলেটটির মালিক ফেরাউন আমেনএমোপ ছিলেন 21তম রাজবংশের শাসক। প্রথমে তাকে সাধারণ কক্ষে দাফন করা হলেও পরে শক্তিশালী শাসক পশুসেনেসের পাশে পুনরায় দাফন করা হয়। তার সমাধি 1940 সালে আবিষ্কৃত হয়েছিল। বিশেষজ্ঞদের আশঙ্কা, চুরি যাওয়া ব্রেসলেট আন্তর্জাতিক কালোবাজারে চলে যেতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্নতত্ত্ববিদ সিরোজিয়ানিস বলেন, অবৈধ প্রত্নসম্পদ ব্যবসায়ীরাই সাধারণত এ ধরনের ঘটনার জন্য দায়ী। এটি পাচার, গলিয়ে ফেলা বা ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি হওয়ার ঝুঁকি রয়েছে। তবে সম্ভবত কয়েকদিনের মধ্যে জাদুঘরের আশেপাশে এটি উদ্ধারও হতে পারে। এই ঘটনার পর মন্ত্রণালয় ঘোষণা করেছে, পুনর্নবীকরণ ল্যাবের সব
প্রত্নবস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হবে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।